কি লেখা হাদিসে কোরআনে, কি লেখা হাদিসে কোরআনে। কেন? সে সবার রূহ করে হরণ, আর তার কতক্ষণ থাকবে জীবন। সে সবার রূহ করে হরণ, তার কতক্ষণ থাকবে জীবন। নিজে কি আর সে জানে? কি লেখা হাদিসে কোরআনে, কি লেখা হাদিসে কোরআনে। আজরাইলের বয়স কত, জন্ম যে তার কোনখানে। কি লেখা হাদিসে কোরআনে। একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমাদের প্রত্যেকের কাছে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম একবার না একবার আসবে, কিন্তু আমরা অনেকে জানি না আজরাইল আমাদের প্রত্যেকের কাছে প্রতিদিন 5 বার করে আসে। আমরা কোনোদিন তাকে দেখিনি, কিন্তু এই ফেরেশতা আমাদের এখানে যত মানুষ আছে সবার কাছে দিনে 5 বার করে আসে। আমরা জানি না যে কখন আমাদের কাছ থেকে ঘুরে গেল। তবে আজরাইলকে কেউ কোনোদিন দেখেনি, দেখবে একদিন না একদিন। আর যেদিন দেখবে সে কাউকে বলতে পারবে না যে আমি দেখেছি। এত বড় বড় হাত, এত বড় বড় পা, এত বড় বড় চোখ। কোনোদিন আজরাইলকে কেউ দেখবে প্রত্যেকে, কিন্তু কাউকে কেউ গল্প করতে পারবে না। কারণ যে একবার দেখবে তার সেখানে খবর হয়ে যাবে। তবে হাদিস কোরআন বলছে ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের রূপ দুরকম হবে। কাদের কাছে কেমন হবে বলছে দেখুন। ওগো জন্মায় কত আর মরবে কত, আজরাইল হিসাবে কষে। সে সবার কাছে প্রতিদিনে 5 বার আসে। আজরাইলের রূপ যে কেমন কল্পনা করা যাবে না। কেন? ওগো আজরাইলের রূপ যে কেমন কল্পনা করা যাবে না। আর কোন রূপে কখন ধরা দেবে কেউ বলতে পারে না। তবে কোন ইমানদারের রূহ থেকে, কোন ইমানদারের দেহ থেকে যখন সে রূহ নিতে আসে, সাদা পোশাক পরে, সাদা পোশাক পরে সুন্দর যুবকের রূপ ধরে তাকে সালাম দিয়ে হাসে। আর কোন পাপী বান্দার জানে কবজ করতে আসে যখন, কালো পোশাক পরে, কালো পোশাক পরে ভয়ঙ্কর রূপ ধরে তাকে দেয় কঠিন মরণ। আর যার যেমন হবে আমল, আজরাইল ওগো যার যেমন হবে আমল, ওগো যার আমল হবে যেমন, আজরাইল রূহ কবজ করবে তেমন। তার হবে না ভুল যে কোনো কারণে। কি লেখা হাদিসে কোরআনে, কি লেখা হাদিসে কোরআনে। আজরাইলের বয়স কত, জন্ম যে তার কোনখানে। কি লেখা হাদিসে কোরআনে, কি লেখা হাদিসে কোরআনে। একদিন আমার আল্লাহ ফেরেশতা ইসরাফিলকে বলবে তুমি সিংহায় ফুঁক দাও। আর সেদিন কি হবে? সেদিন তামাম দুনিয়া শেষ হয়ে যাবে। সেদিন না আমি থাকবো, না আপনি থাকবেন, না দুনিয়ার কোনো কিছু থাকবে, না ছেলে পুলে নাতি পুতি, এমনকি কোনো নবীও থাকবে না, কোনো ফেরেশতাও সেদিন থাকবে না। সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে। আরশের ফেরেশতারা তারাও একদিন মরে যাবে। তবে কবে? আমার আল্লাহ যেদিন ইসরাফিলকে সিংহায় ফুঁক দিতে বলবেন। আর সেদিন কি ঘটবে শুনুন। ওগো আরশের ওই সিংহাসন থেকে হুকুম দেবে খোদা পাক, ইসরাফিল তুমি সিংহা বাজাও, শুরু হবে কিয়ামত। তার আল্লাহ বলবে
আজরাইল তুমি নিয়ে এসো। আল্লাহ আজরাইলকে বলবে আজরাইল তুমি নিয়ে এসো, যত মাখলুকের জীবন আমি তুমি ছাড়া আজ সকলের হবে যে মরণ। আল্লাহ যখন বলবে এই আজরাইল তুমি সবার রূহ কেড়ে আনো, কোন নবী কোন ফেরেশতা কেউ থাকবে না, সবার রূহ তুমি কেড়ে আনো। সেদিন আজরাইল কি খুশি হবে, মনে মনে করবে যে আজকে সবাই শেষ হয়ে যাবে, শুধু আল্লাহ আর আমি থাকবো। কিন্তু তারপর কি ঘটবে শুনুন। ওগো সবার রূহ কবজ করে, ওগো সবার রূহ কবজ করে, যখন পিছে থাকবে না কেউ আর নিজের রূহ নিজে কবজ করো ও আজরাইল এবার। আর আল্লাহ বলবে তোমার রূহ তোমার হাতে, ও আজরাইল তোমার রূহ তোমার হাতে। যখন কবজ হবে ইবলিসের পরে সব থেকে বেশি তুমি কষ্ট পাবে। আজরাইল শুনে কাঁদতে থাকে, সে নিজের রূহ নিজে টানতে থাকে। আজরাইল শুনে কাঁদতে থাকে, সে নিজের রূহ নিজে টানতে থাকে। আর আরশ থেকে আল্লাহ দেখে আজরাইল নিথর পড়ে থাকে। ওরে তানবীর কালাম কে কাঁদবে আজরাইলের মরণে, ওরে তানবীর কালাম কে কাঁদবে আজরাইলের মরণে। কি লেখা হাদিসে কোরআনে, কি লেখা হাদিসে কোরআনে, আজরাইলের বয়স কত জন্ম যে তার কোনখানে। কি লেখা হাদিসে কোরআনে, কি লেখা হাদিসে কোরআনে, কি লেখা হাদিসে কোরআনে।